বউ, বউ, কই তুমি? কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? নয়তো কি, সাত সকালে এভাবে কেউ চেঁচায়? কেউ না চেঁচালেও আমি চেঁচাই। আসো বউ, তোমাকে একটু আদর করি। সারা রাত ঘুমাইতে দাও নাই, এখন আর দুষ্টুমি করতে পারবা না। তাছাড়া আমি এখন রান্না করতেছি। হুম, আমি এসব কথা শুনতে চাই না। এই বলেই বউয়ের হাত ধরে একটা টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। আমার থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আমি জোর করে আমার বুকের সাথে চেপে ধরে বউয়ের ঠোঁটে কিস করতে যাব, এমন সময় দেখলাম আমি নদীর মধ্যে ডুবে যাচ্ছি। তাই আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এমন সময় কে যেন আমার গালে কষে একটা থাপ্পড় মারলো। কে? কে? ওই হারামি, আমি। তুই আমারে মারলি কেন? কয়টা বাজে? কলেজে যাবি না? যাব, কিন্তু তুই আমারে মারলি কেন? তুই চিল্লাইতেছিস কেন? আমি তো ওয়েট ওয়েট, বিছানায় হাত দিয়ে দেখি পুরা বিছানা ভেজা। ওই আমার বিছানা ভিজলো কিভাবে? আমি কি জানি, নিজেই হয়তো হিসু করছিস। ওই দেখ, ফাইজলামো করবি না। আমি কোনোদিন এসব কাজ করি নাই। তাহলে হয়তো কেউ পানি দিছে। হারামি, তুই পানি দিয়া আমারে উল্টাপাল্টা বলতেছিস। এর শোধ আমি একদিন নিব। যা যা, দেখা যাবে। এখন এত কথা না বলে রেডি হয়ে নে, কলেজের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাইতেছি। তুই 2 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। তাড়াতাড়ি যা, 5 মিনিটের মধ্যে বের হবি। চলে গেলাম ওয়াশরুমে। ও আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি আকাশ মাহমুদ, ডিপ্লোমা করতেছি। আর যার সাথে এতক্ষণ ঝগড়া করলাম তিনি হচ্ছেন আমার ছোট চাচ্চুর একমাত্র মেয়ে নিপা। আমাদের পরিবারটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আমার আব্বু আর আমার ছোট চাচ্চু আমরা একই বিল্ডিংয়ে থাকি। আমরা থাকি উপরের তলায় আর চাচুরা থাকে নিচের তলায়। আমাদের ঘরে আমি, আম্মু, আব্বু আর আমার ছোট একজন কিউট বোন আছে, নাম সুরাইয়া। আর তাদের ঘরে হচ্ছেন চাচ্চু চাচ্চি আর আমার জানে দুশ্মন সারা জীবনের শত্রু নিপা। অবশ্য শত্রু বলার কারণ আছে, গল্পের সাথে থাকলে সব বুঝে যাবেন। পরিচয় দিতে দিতে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। এখন রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। এই, তুই এত সেজে গুজে যাচ্ছিস কেন? সেইটা আমার ব্যাপার। আর কলেজে নতুন নতুন অনেকগুলো মেয়ে ভর্তি হয়েছে। একটু ভাব, জমাইতে পারলে তো তোরই লাভ। আমার কিভাবে লাভ? আরে বুঝলি না, আমি যদি বিয়ে করি তুই ভাবি ডাকতে পারবি। সব সময় আমার পিছে না লেগে ভাবির সাথে আড্ডা দিতে পারবি। আমার এত ভালোর দরকার নাই। বোঝাই যাচ্ছে অনেক রেগে গেছে। ওকে ওকে, আমি রেডি। তো আমি কি করব? নাচবো নাকি? যা, কলেজে যা। যাবই তো, তুইও চল। কথা বলবি না আর আমার সাথে, চল। বুঝতে পারলাম না হঠাৎ কি হইল। আমি তো তেমন কিছুই বলি নাই। আর আগে তো এর থেকেও অনেক বেশি বেশি মজা করতাম, কিন্তু আজকে ওর কি হলো? যাই হোক, আমারে বলছে আর যেন ওর সাথে কথা না বলি। দেখি ও কেমনে কথা না বলে থাকতে পারে। আমার সাথে বাইরে এসে একটা রিক্সা নিলাম, দুইজনে উঠলাম। সারা রাস্তা একটা কথাও বললো না। আচ্ছা, আমিও কম যাই কিসে, আমিও বলি না। কলেজ গেটে নেমে ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকতেছি, এমন সময় নীলা, আমার ফ্রেন্ড কিন্তু নিপা, কেন যেন ওরা দেখতে পারে না, কই থেকে দৌড়ে এসে আমাকে জড়াই ধরে বলতেছে, কেমন আছো আকাশ? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। জানো আকাশ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। এইদিকে নিপার কথা ভুলেই গেছিলাম। পাশ ফিরে তাকিয়ে দেখি আমি তো ভয় পেয়ে গেলাম ওর এমন অবস্থা দেখে। তাই মানবতার খাতিরে জিজ্ঞেস করলাম, কিরে নিপা, কি হয়েছে তোর? তোরে একবার বলছি না আমার সাথে কথা বলবি না, তারপরও কেন কথা বলতে আসছিস? কেঁদেই দিলাম। শালার এত সুন্দর করে সেজে আসলাম আর ও সবার সামনে থাপ্পড় মারলো, তাও একটা দুইটা না, পুরো 4টা। আমিও আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে ক্লাস করতেছি এনামুল আর অন্তরের পাশে বসে। এনামুল হঠাৎ বলে উঠল, কিরে দোস্ত, তোর গালে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কই কিছু না তো, এমনি মনে হয় রোদ দিয়ে হেঁটে আসছি তো তাই। ওই অন্তর, দেখ তো, এইটা নাকি রোদ দিয়ে হাঁটার জন্য হয়েছে। সত্যি তো, কি হয়েছে রে তোর? আরে কিছুই হয় নাই, আর আজকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা তো জানিস আমি এখনো পর্যন্ত একটাও প্রেম করি নাই, কিন্তু আমি আর একা থাকতে চাইতেছি না। আমি আজকে থেকে রিলেশন শুরু করতে চাই। তোরা কিভাবে ম্যানেজ করবি আমি জানি না।
আরে বেটা, এতদিনে একটা কথার মতো কথা বললি, আজকেই তোর রিলেশন করাই দিব। কি বলিস এনামুল? একদম ঠিক আছে, কিন্তু মেয়ে পাবো কই? আরে বেটা, কলেজে মেয়ের অভাব আছে নাকি? একটারে পছন্দ হবেই। ঠিক আছে, আজকে আমার সাথে থাকিস, আর এখন ক্লাসে মন দে। এইদিকে কথা বলতেছি আর মাঝে মাঝে নিপার দিকে তাকাইতেছি, দেখি মেয়েটা কাঁদতেছে আর আমার দিকে বারবার তাকাইতেছে। আমি আর ওর দিকে না তাকিয়ে ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতেছি। একটু পরে দেখি নিপা বের হইতেছে, আর বের হওয়ার সময় আমার দিকে এক ধ্যানে তাকায় আছে। আমি আর কিছুই বলি নাই, আমিও আর ওর সাথে যাই নাই। অবশ্য প্রতিদিন আমি আর ও একই সাথে ক্লাস শেষ করে বাড়িতে যাই। এইটা আমার মায়ের আদেশ যে ক্লাস শেষ করে যেন নিপাকে ভালোভাবে বাড়িতে নিয়ে আসি। তো নিপা দেখি কলেজ গেটে গিয়ে দাঁড়ায় আছে আর আমার দিকে তাকায় আছে। আমিও কিছুই বলতেছি না, দেখুক এখন কেমন লাগে। সবার সামনে আমারে থাপ্পড় দেওয়া, তাই না? কিন্তু আমি জানি মেয়েটা আমার জন্যই দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো যাব না, তাই এনামুলকে বললাম, দোস্ত নাম, নিপারে একটা রিক্সা ডেকে দিয়ায়, আর বলবি এখন যেন দাঁড়াই না থাকে, বাসায় চলে যেতে বলবি। এনামুল গিয়ে নিপারে একটা রিক্সা ডেকে দিল আর বলল, যাও রিক্সা নিয়ে। আর এইখানে দাঁড়িয়ে থাকতে মানা করেছে আকাশ, ও নাকি পড়ে যাবে। আচ্ছা। তারপরে আবার আমরা একসাথে আড্ডা দিতে লাগলাম। তখনই নীলা বের হয়ে আসতেছিল। আমি ওর দিকে তাকিয়ে আছি, দেখতে দেখতে নীলা আমার সামনে চলে আসলো আর এসেই, আকাশ, একটু এদিকে আসবে? কেন? একটু দরকার ছিল, প্লিজ আসো। আচ্ছা আসতেছি। তারপরে আমারে নিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো আর বলতে লাগলো, আকাশ, একটা কথা বলতে চাই। জানি না তুমি কিভাবে নিবা কথাটা, কিন্তু কথাটা সত্যি। আচ্ছা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ক্লিয়ারলি বলে ফেলো, কোনো সমস্যা নাই। ওকে, বলতেছি। বলো। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই প্রথম থেকেই আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারি নাই। কিন্তু আজকে আর কথা না বলে থাকতে পারলাম না। আকাশ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, কিছু তো বলো। কি ভাবছেন আমি নীলাকে থাপ্পড় মারছি? হারে না রে ভাই, এইটা আমার গালে এসে পড়ছে। আর যিনি দিয়েছে তিনি আর কেউ নয়, স্বয়ং নিপা। খুব শখ তোর, তাই না, অন্য মেয়ের সাথে প্রেম করা? চল আজকে বাড়িতে, তোর খবর আছে। এই বলে নিপা চলে গেল আর আমি ভাবতে থাকলাম এতক্ষণ কি হয়ে গেল। হঠাৎ আমার একটা হাত আমার গালে চলে গেল। আহ কি ব্যথা! হারামি কি জোরেই না মারছে। চোখে সর্ষে ফুল দেখতেছি। নীলার দিকে তাকিয়ে দেখি নীলারও একই অবস্থা। আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে তো মনে হয় আমি বড় ভুল করে ফেলছি। সবাই আমার দিকে রাগী লোক নিয়ে তাকায় আছে। আমিও ভাবতেছি আমি কি করলাম যে আমার দিকে এইভাবে তাকায় আছে। সব ভাবনা বাদ দিয়ে আমার রুমের দিকে হাঁটা ধরলাম। হঠাৎ আম্মু ডাক দিল, এই কেস খাইয়ে গেলাম রে। হ্যাঁ আম্মু বলো। নিপার কি হয়েছে? আর আজকে ও একাই আসলো কেন বাসায়? কই আম্মু, আমি তো কিছুই জানি না। আর আমার একটা কাজ ছিল, তাই আজকে একসাথে আসতে পারি নাই। আচ্ছা তুই রুমে যা, আর যদি আমি শুনছি তুই ওরে কিছু বলছিস তাহলে তোর খবর আছে। আচ্ছা আম্মু। শালার মাঝে মাঝে ভাবি এ কি আমার আসল আম্মু নাকি তারে পালক আনছিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফোন চাপতেছিলাম, এমন সময় নীলা কল দিল। হ্যালো নীলা, বলো। আচ্ছা, আজকে কি হইল বলো তো? আমিও কিছুই জানি না। তাহলে নিপা এমন করলো কেন? সেটা তো আমি নিজেই জানি না। আচ্ছা বাদ দাও, আমার উত্তরটা দিলে না এখনো। কিসের উত্তর? ওই যে বললাম ভালোবাসি। ও আচ্ছা, আমি তোমাকে কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর উত্তর কিন্তু হ্যাঁ হওয়া চাই। আচ্ছা সেটা কালকেই দেখিও। ওকে, বাই। ওকে বাই। তারপর উঠে খাওয়া দাওয়া করে এনামুল আর অন্তরকে কল দিয়ে মাঠে আসতে বললাম। মাঠে গিয়ে আড্ডা দিয়ে রাত 8টায় বাসায় ফিরলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার।
আর আমি কিছু একটা অনুভব করতে পারতেছি। নরম কিছু একটা আমার গালে মালিশ করে দিতেছে, কিন্তু কি সেই জিনিস ভেবে পাচ্ছিলাম না। আবার মনে মনে একটু ভয়ও পাইতেছি, তাই একটু নড়ে চড়ে বসতে যাব, এমন সময় দেখি আমার রুম থেকে কিছু একটা দৌড়ে বের হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি লাইটটা অন করলাম, কই কিছুই তো নাই, মনে হয় ভুল দেখছি। যাই হোক, আবার আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙলো, উঠে দেখি আজকে আমারে কেউ ডাক দেয় নাই। অন্যান্য দিন তো নিপা আমারে ডেকে তুলে কলেজে নিয়ে যায়, আর আজকে কি হলো? তারপর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হইতেছি, এমন সময় আম্মুর সাথে দেখা। আম্মু বলতেছে, কি রে আকাশ, নিপার কি হয়েছে রে? কেন আম্মু, ওর আবার কি হবে? না, কালকে থেকে মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, রুম থেকেও বের হচ্ছে না। কি বলো আম্মু, ও কালকে থেকে কিছুই খায় নাই? না, এমনকি কারোর সাথে কথাও বলছে না। আচ্ছা আম্মু, আমি দেখতেছি। চলে গেলাম সোজা নিপার রুমের সামনে, তারপরে ডাকতেছি, নিপা, এই নিপা। ওই নিপা, দরজা খোলো। নিপা, দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? নিপা প্লিজ একটাবার দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, আর কথাও বলতে হবে না, আমি কলেজে গেলাম। এই বলে আমি সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে সবগুলো ক্লাস শেষ করে বের হইতেছি, এমন সময় নীলা। এই আকাশ, এদিকে আসো, কেন? কথা আছে। আচ্ছা চলো। হ্যাঁ এবার বলো। আমার উত্তরটা দাও। কিসের উত্তর? দেখো, ভালো হচ্ছে না কিন্তু। সত্যি আমার মনে নেই। আচ্ছা, আমি মনে করিয়ে দিতেছি, তারপরে কিন্তু উত্তর দিতে হবে। আচ্ছা। আকাশ, আমি কালকে তোমাকে বলেছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমিও বলো, তুমিও আমাকে ভালোবাসো। নীলা, আমি তো, আমার কান দিয়ে গরম হাওয়া বের হইতেছিল, চোখ খেয়ে কিছুই দেখতেছিলাম না, মনে হইতেছিল এখনই মাটিতে পড়ে যাব। পাঠক পাঠিকারা বুঝতে পারেন নাই তো? আচ্ছা আমি বলে দিতেছি, আমি যখনই বলতে যাব নীলা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি তোমাকে শুধু একজন ভালো বন্ধুই মনে করি। এই কথাটা বলার আগেই কোত্থেকে নিপা এসে আমার গালে 5টা থাপ্পড় মারে। আর পরে তো আমার অবস্থা বুঝতেই পারতেছেন। আমিও কম কিসে, আমারও মাথায় রাগ উঠে পড়ে, আমিও দিলাম 2টা থাপ্পড়। দেখি নিপার ঠোঁট ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। তারপরে বলতে শুরু করলাম, কি ভাবিস তুই সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করবি, আর আমি তোরে কিছুই বলবো না? কালকেও তুই একই কাজ করছিস, কেন করতেছিস তা আমি জানি না, কিন্তু কাজটা তুই মোটেও ঠিক করতেছিস না। কি পাইছিস তুই আমারে? কি হলো, এখন কথা বলতেছিস না কেন? দেখ নিপা, নেক্সট টাইম আর একবার যদি এমন দেখি তাহলে কিন্তু ভালো হবে না। তোকে কিছুই বলি না বলে তুই যা খুশি তাই করতে পারিস না, আমারও একটা মান সম্মান আছে। জোরে ধমক দিয়ে বললাম, কি হলো, এখনো কথা বলতেছিস না কেন? সরি, আর এমনটা হবে না। ওর কান্না দেখে আমার ভেতরটা একদম ভেঙে যাচ্ছিল। আজকে আর মন ভালো নেই, তাই আর এখন বাসায় যাব না, সোজা এনামুল আর অন্তরের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, এখনো আমি কলেজ ড্রেস পরেই আছি, তাই সন্ধ্যায় বাসার দিকে রওনা দিলাম। হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি আজকে কি হয়ে গেল, আর আমি কি করে পারলাম নিপার গায়ে হাত তুলতে? না, কাজটা আমি একদমই ঠিক করি নাই। জানি না বাসায় আজকে কি কাণ্ড বাঁধায় মেয়েটা, এই মেয়েটার জন্য আমার জীবন শেষ হয়ে গেল। সারা জীবনে না পারলাম একটা প্রেম করতে, আর না পারলাম একটা মেয়ের সাথে ভালো করে কথা বলতে। যতবারই একটা রিলেশনশিপে যাইতে যাই তখনই এই মেয়ে এসে ঠিক বাগড়া দেবেই দেবে, মানে হলো আমার জীবনটা শেষ করে তারপরে ছাড়বে। আর একটা দিক ভাবি, এই মেয়ে তো নিজেও একটা প্রেম করতে পারে, কিন্তু না, তিনি নিজেও করবেন না আর আমাকেও করতে দিবেন না। শুধু শুধু তো আর বলি না যে ও হচ্ছে আমার চিরশত্রু। যাই হোক, রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, সত্যি মেয়েটার সাথে আজকে খুব খারাপ কিছু করে ফেললাম, আমার এতটা করা উচিত হয় নাই। ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম। এ কি, এটা কি আমার বাসা? না, এটা তো আমার বাসা না। না, রাস্তাটা তো ঠিকই আছে, তাহলে এটা কার বাসা? একদিনে এতটা পরিবর্তন, তাহলে কি আমি গাজনি মুভির আমির খানের চরিত্র পেয়ে গেলাম নাকি? আবার বাসার সামনে গেলাম, এবার কিছুটা ভেতরের দিকে যাইতে লাগলাম। হ্যাঁ, এবার মনে হচ্ছে এটা আমারই বাসা। যাই হোক, বাসার ভিতরে চলে গেলাম। এ কি, পুরো বাসা এত সুন্দর করে সাজানো কেন? সারা বাড়ি রং বেরঙের বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু কেন?
এমন সময় আম্মুর দেখা মিলল। এই যে হারামজাদা, এতক্ষণ কই ছিলেন? হুম হুম। আম্মু, ভালো লাগতেছিল না, তাই এনামুল আর অন্তরের সাথে আড্ডা দিতেছিলাম। খুব ভালো করছেন আব্বাজান। তা এখন বাসায় না আসলে হতো না? হুম। আম্মু কি বলো এইসব? বাসায় না এসে কই যাব? কেন, আপনার গুণধর বন্ধুগুলোর কাছে? আম্মু, আমার এখন ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম। এই যে শুনে যান। হ্যাঁ বলো। আমি তো আম্মুর কথা শুনে পুরাই আকাশে উড়ে গেলাম। আম্মু এটা কি বলল? এটা কেমনে সম্ভব? না না, আমি তো এটা করতেই পারবো না। আসলে আম্মু যেটা বলল তার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মুকে আমি যখন জিজ্ঞেস করলাম, আম্মু বাড়িটা এত সাজানো কেন, তখন আম্মু বলল, আজকে তোমার আর নিপার বিয়ে। আম্মু কি বলে এইসব? আমি কেন ওরে বিয়ে করব? ওর সাথে আমার বিয়ে হতেই পারে না। আমি তো ওরে সবসময় বোনের চোখে দেখতাম। তো কি হয়েছে? আগে বোনের চোখে দেখতিস, এখন থেকে বোর চোখে দেখবি। যা রুমে গিয়ে রেডি হয়ে নে। কিন্তু আম্মু, আমি তো কিছুই জানি না এই বিয়ের ব্যাপারে। আর হঠাৎ করে ওর সাথে কেন আমার বিয়ে দিতেছো? হঠাৎ করে হবে কেন? তোদের বিয়ে তো সেই ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে। আর তুই নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছিস। আম্মু, কে বললো এমন কথা? কে বলবে আবার? আমি সব জানি। আর একটা কথা তোমাকে খুব ভালোভাবে বলে দিতেছি, আগে যদি কোনো রিলেশন করেও থাকিস তাহলে তাকে এখন এই মুহূর্তে ভুলতে হবে। আর নিপাকে কখনো কষ্ট দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে আম্মু। গুড বয়। এখন যা রুমে গিয়ে রেডি হয়ে নে, একটু পরেই কাজী সাহেব আসবে। আচ্ছা। তারপরে রুমে চলে আসলাম আর এসেই মনে মনে নিপারে ঝাড়তে লাগলাম। শয়তান্নি, আমার পেছনে লাগা হয়েছে তাই না? একবার বিয়েটা হইতে দে, তারপরে দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সব অপমানের প্রতিশোধ নিয়ে তারপরে অন্য কিছু। এখন কি আর করার? আম্মুর হুকুম, আমাকে তো মানতেই হবে। আম্মু আবার যেই পরিমাণে ভালো, এখন যদি আমি রেডি না হই তাহলে হয়তো পরে দেখা যাবে আমি রাস্তায় জীবনযাপন করতেছি। তাই আর 7-5 না ভেবে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। একটু পরে আমার ছোট বোন আমাকে রুম থেকে ডেকে নিয়ে গেল। আমিও ওর সাথে গিয়ে সোফায় বসলাম। একটু পরে দেখি ওই হারামিটা আমার পাশে এসে বসলো। ওরে আমার পাশে দেখে আমার রাগ মাথায় উঠে গেল। একবার রাগ করে একটু আস্তে আস্তে বলেই ফেললাম, ওই হারামি, তুই এখানে কি করিস? কেন? আমারই তো এখন এইখানে থাকার কথা। আজকে তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। কি হারামি মাইরি, বিয়ে এখনো হলোই না তার আগে তুমি ডাকা শুরু করছে? আগে তো তুই ছাড়া কথাই বলতো না। তোর সাথে আমার বিয়ে হবে না, আর আমি এই বিয়ে কখনোই মানবো না। সেটা পরেই দেখা যাবে। তুমি এখন আমাকে এই বিয়েটা করে নাও। আর একবার যদি তুমি করে ডাকিস তাহলে তোর দাঁত আমি ফেলে দেব। ভয় দেখাচ্ছ? দেখি তুমি আমার কি করতে পারো। আমার সাথে আমার শাশুড়ি আম্মু আছেন। কি হারামি রে এইটা, বিয়ে এখনো হলোই না তার আগে শাশুড়ি ডাকে? তুই আর তোর শাশুড়ি আমার কিছুই করতে পারবি না। তাহলে এত ভয় পাচ্ছ কেন? যদি পুরুষ হয়ে থাকো তাহলে বিয়েটা চুপচাপ করে নাও। কি এত বড় কথা বললি তুই? আচ্ছা, এখন আমি চুপচাপ বিয়েটা করে নিচ্ছি, কিন্তু বিয়ের পরে কি হবে সেইটা একটু ভেবে দেখেন মিস নিপা। সেটা পরে দেখা যাবে, এখন তো বিয়েটা হয়ে যাক। ভালোই ভয় পাইছে মনে হয়। এখন বিয়েটা করে নেই, বিয়ের পরে এই ভয়টা আমি সবসময় ওর চোখে দেখব। একটু পরে বিয়েটা হয়ে গেল, আমি এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলাম। রাত এখন 11টা বাজে। সবাইকে দেখলাম নিপাকে নিয়ে আমার রুম দখল করে আছে। আমি আর কি করব, তাই ছাদে চলে গেলাম। কিছুক্ষণ বসেছিলাম, একটু পরে আম্মু আসলো ছাদে। এসেই বলতেছে, আকাশ বাবা, এইখানে কি করিস? আম্মু কিছু না, এমনি বসে আছি। যা আকাশ রুমে যা, নিপা একা বসে আছে। আচ্ছা আম্মু, একটা কথা বলি। বল। আচ্ছা আম্মু, এত তাড়াতাড়ি বিয়েটা কেন দিলে? আর এই বিয়েটা কি এইভাবে না হয়ে অন্যভাবে হতে পারতো না? এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ হচ্ছিস তুই। কি বলো আম্মু, আমার জন্য এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে মানে কি? তুই। তোর সাথে নিপার বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা ছিল, নিপা সেটা জানতো। আর আজকে নাকি তুই একটা মেয়ের হাত ধরে ওর সাথে কথা বলছিলি, আর তুই নাকি মেয়েটাকে ভালোবাসিস। আম্মু কে বললো এই কথা? এসব মিথ্যে কথা।
নিপা নিজের চোখে না দেখলে কখনোই মিথ্যা বলতো না। ও তাহলে এই কাজ ওর? আম্মু ও যেটা দেখছে ভুল দেখছে, আর আমি কাউকে ভালোবাসি না। তাহলে তো সব হয়ে গেল। তুই কাউকে ভালোবাসতি না, এখন তোর বউ হয়েছে, বউরে ভালোবাসবি। কিন্তু আম্মু, কোনো কিন্তু নয়, এখন রুমে যা। মেয়েটা সেই কখন থেকে একা বসে আছে। আচ্ছা আম্মু। কি আর করার, রুমের সামনে চলে আসলাম। ওইখানে দেখি সুরাইয়া আর আমার কিছু কাজিন দাঁড়ায় আছে। এ কি, রুমের দরজায় তালা মারা দেখি। কিরে, এখানে কি হচ্ছে? রুমে তালা মারা কেন? ভাইয়া, আজকে অনেক কষ্ট করে তোমার রুম সাজাইছি, টাকা ছাড়া রুমে যেতে দিতে। আচ্ছা, কত লাগবে জলদি বলে ফেল। বেশি না, 5,000 দিলেই হবে। আচ্ছা, আমার কাছে এত টাকা নাই, কিছুটা কনসিডার কর। আচ্ছা ঠিক আছে, তাহলে 4,000 দাও। এত দিতে পারবো না, 2,000 আছে, হইলে নে, নয়তো আমি ছাদে গেলাম ঘুমাইতে। আচ্ছা আচ্ছা, 2,000ই হবে, দাও। দিব, কিন্তু এক হাতে চাবি আর অন্য হাতে টাকা। আচ্ছা মানিব্যাগে 10 টাকা দিয়ে সবাইরে কইলাম এর মধ্যে সব টাকা আছে, আর বেশি থাকলে ফেরত দিতে। এরপরে এক হাতে টাকা দিলাম, অন্য হাতে চাবি নিলাম। চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। আর ওইদিকে বাহির থেকে চিল্লাচিল্লি করতেছে আর বলতেছে, ভাইয়া এটা কিন্তু চিটিং হয়েছে, এইটা ঠিক করি নাই, আর কত কি বলে। সবাই বকতেছে, তাতে আমার কি? টাকা কি গাছে ধরে নাকি? এত টাকা আমি কই পামু? যাই হোক, রুমে ঢুকে দরজা লাগিয়ে সামনের দিকে ঘুরতেই নিপা এসে আমায় সালাম করলো। আমি ওরে উঠাই বললাম, কিরে নিপ্পা, আজকে হঠাৎ আবার সালাম করলি কেন? এতদিনে মনে হয় বুঝতে পারলি বড়দের সম্মান করতে হয়। তা যাই হোক, বেঁচে থাক। কি বলতেছো তুমি? তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেস্ত। তোমাকে সালাম করব না তো কাকে করব? ওই কি বললি তুই? স্বামী মানে? স্বামী মানে কি? আর একবার যদি এই কথা বলিস তাহলে তোকে এক আছাড় মারবো। ওগো স্বামী, এমন করে কথা বলতেছো কেন? আমাদের তো বিয়ে হয়েই গেছে, এখন কেন এমন করতেছো? সেটা আমার ব্যাপার, তুই আমার আর স্বামী বলে ডাকবি না। দেখ নিপা, তুই আমার বোন, আমি তোরে সবসময় বোনের চোখে দেখে আসছি। প্লিজ তুই আমার কাছে স্বামী স্বামী বলে আসবি না। ও, আমারে তো বোনের চোখেই দেখিস তুই, কারণ এই নীলার সাথে তুই ফষ্টি নষ্টি করতে পারবি, তাই না? দেখ নিপা, মুখ সামলে কথা বল। নীলারে আর আমারে নিয়ে বাজে কথা বলবি না। হ্যাঁ, আমি তো এখন বাজে কথাই বলতেছি। যখন চিপার মধ্যে হাত ধরে কি কি করতে গেছিলি তখন সব ঠিক ছিল, তাই না? তুই ওই দিন ভুল দেখছিলি, আমার কোনো দোষ ছিল না ওই দিন। তোর কোনো দোষ ছিল না, সব দোষ আমার, তাই না? সব দোষ তোর। তুই আমারে জোর করে কেন বিয়ে করলি? আমি মোটেও জোর করে বিয়ে করি নাই, আমাদের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা ছিল। তো কি হইছে? তুই যদি বাসায় উল্টাপাল্টা না বলতিস তাহলে আজকে আমার আর এই দুর্দিন দেখতে হইতো না। কি? আমাকে বিয়ে করে তোর দুর্দিন চলতেছে? হুম। তবে রে, বলে কিল ঘুষি মারা শুরু করে দিছে। আমিও ফিরাইতে পারতেছি না, অনেক কষ্টে ফিরাইলাম। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, তবে এইখানে আমার কিছু কন্ডিশন আছে, সব কিছু মেনে নিতে হবে। আচ্ছা বলো স্বামী। আবার স্বামী বলতেছিস? আর এত খুশি হয়ে লাভ নাই, পরে পস্তাবি। ঠিক আছে, এখন বল। প্রথমত, আমরা একই বিছানায় ঘুমাইতে পারবো না। আমাদের পরিচয় বাইরের কাউকে বলতে পারবি না। 3, ভুলেও আর কখনোই স্বামী শব্দ উচ্চারণ করবি না। আমি এর একটাও মানতে পারবো না, তুই যা করার কর গিয়া। তাহলে তোর উপর দিয়ে খুব খারাপ হবে। তুই যা করার কর গিয়ে, এখন আমি ঘুমাবো, সর। ওই হ্যালো, আমি বিছানায় ঘুমাবো। হ্যাঁ, সমস্যা কোথায়? আমরা স্বামী স্ত্রী একসাথেই তো ঘুমাবো। বোন, মাপ চাই তোর কাছে, আমি তোরে বোনের চোখে দেখি সব সময়। তুই গিয়ে সোফায় ঘুমা, বিছানায় ঘুমাই। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তুই বিছানায় ঘুমা আর আমিও ঘুমাবো। আর একবার যদি আমারে সোফায় ঘুমাইতে বসিস তাহলে আমি এক্ষুনি শাশুড়ি আম্মুকে বলে দেব। আচ্ছা, এইবারের মতো মাফ করলাম। হেরে গেলাম তা তো কি হয়েছে, পার্ট কম নিব নাকি? যা, তুই বিছানায় গিয়ে ঘুমা, আমি সোফায় ঘুমাচ্ছি। না, তুইও আমার সাথে বিছানায় ঘুমাবি। আচ্ছা ঠিক আছে, তবে মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। কি আর করার, মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমাইলাম। সকালে ঘুম ভাঙলে
আমি চোখ খুলি দেখি নিপা আমার বুকের উপর শুয়ে আছে। ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের এতটা কাছে আছে যে আমি ওর গরম নিঃশ্বাস অনুভব করতে পারতেছি। আস্তে করে ওর কপালে মুখে এসে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল। তখনই একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে ঘুমের ভান করে পড়লাম। একটু পরে আবার ঘুমিয়ে পড়লো। আমি আর কিছু করলাম না, ওরে ডাকলাম কিন্তু উঠছেই না। কিছু না ভেবেই জোর করে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি নিপা উঠে পড়ছে। আমিও নিচে গেলাম, দেখি আম্মু রান্না করছে। আম্মুকে বললাম খাবার দিতে। কিরে উঠে পড়েছিস? এখন খাবার দাও। নিপা উঠেনি? জানি না। জানি না মানে? আরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম, দেখি রুমে নেই। ও হয়তো উঠে পড়েছে। হয়তো। এখন তুমি খাবার দাও। তুই নিপাকে নিয়ে আয়, একসাথেই খাবো। আচ্ছা। আবার রুমে গেলাম, গিয়ে দেখি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। পেছন থেকে চুল সামনে নিয়ে আঁচড়াচ্ছ। আমি দরজার সামনে দাঁড়িয়ে দেখছি। এত সুন্দর লাগতেছে বলে বোঝানো যাবে না। হঠাৎ খেয়াল করলাম নিপা আয়নায় আমাকে দেখে। আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম। তাড়াতাড়ি ওকে বললাম, আম্মু তোকে ডাকে খাওয়ার জন্য। দাঁড়াও, আসতেছি। ও তুমি করে বললে কেমন যেন লাগে, এর আগে কখনোই ডাকে নাই। তাড়াতাড়ি। একটু পরে খাবার টেবিলে গেলাম, দেখি আম্মু সব খাবার টেবিলে সাজিয়ে রাখছে। খাওয়ার সময় এনামুল কল দিল। ফোনটা রিসিভ করলাম। কিরে, কলেজে যাবি না? হ্যাঁ যাব, তুই রেডি হ, আমি আসতেছি। ফোনটা রেখে দিলাম আর আম্মুকে বললাম, আম্মু আমি কলেজে যাব। আজকে কলেজে যাওয়ার দরকার নেই, আজকে বাসায় থাকো। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে গেলাম। একটু পরে নিপা আসলো। কিরে, আজকেও তোর কলেজে যাওয়া লাগে? কেন, আজকে কলেজে না যাওয়ার কোনো কারণ আছে? কারণ আছে মানে? কালকে আমাদের বিয়ে হলো আর আজকে তুই কলেজে যাবি মানে? বিয়ে? দেখ, তোরে আগেও বলছি আর এখনো বলতেছি, তোরে আমি আগেও বোন মনে করতাম আর এখনো করি। আর একবার যদি বোন শব্দ উচ্চারণ করিস তাহলে আম্মুকে বলে দিব। আচ্ছা, তার আর দরকার নেই। এখন তুই তোর বাড়িতে যা। সব সময় আমাদের বাড়িতে থাকলে মানুষ খারাপ ভাববে। কি বললি তুই? অকস্মা তোরে আজকে আমি খাইছি। ও আম্মু গো, আমারে মাইরা ফেললো গো। ওই চুপ থাক, নয়তো একেবারেই মেরে ফেলবো। আমি কি আর রুমে থাকি? এক দৌড়ে বাহিরে চলে গেলাম। তারপরে দোকানে চলে গেলাম, গিয়ে সিগারেট ধরালাম। এলাকার ছোট ভাইদের সাথে আড্ডা দিতে গিয়ে দুপুর হয়ে গেল আর আমার ফোনে অনিকেত প্রান্তরের রিংটং বেজে উঠল। তাকিয়ে দেখি নিপা কল দিছে। রিসিভ করেই, ওই হারামি, তোর যন্ত্রণার কি আমি জাহান্নামে গিয়েও শান্তি পাবো না? কি বললি হারামজাদা? তুই আগে বাড়িতে আয়। আম্মু আমি তো ভাবছিলাম নিপা। বাড়িতে আয়। আচ্ছা আম্মু আসতেছি। চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে কলিং বেল বাজালাম। নিপা এসে দরজা খুলে দিল। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? জাহান্নামে। কেন? দেখ আকাশ, এখন কিন্তু তুই আর একা না, আমিও তোর জীবনের একজন। তাই তুই যাই করবি আমাকে বলে করবি। আসছে আমার ওই সরচার। চলে আসলাম রুমে, গোসল করে খেতে বসলাম। দেখি চাচ্চু আসছে। হারে চাচ্চু, কখন এলে? আর আজকে তুমি অফিসে যাও নাই? সবাই দেখে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু তো চোখ গরম করে তাকিয়ে আছে। কি হলো কিছুই বুঝতে পারতেছি না। নিপা তো আমারে চোখ দিয়ে খেয়ে ফেলবে মনে হচ্ছে। কি হলো, সবাই এমন করে তাকিয়ে আছো কেন? না কিছু না, তুমি খাও। তারপরে খেয়ে রুমে চলে আসলাম। একটু পরে নিপাও আসলো। ওই, তুই সবার সামনে এটা কি বললি? আমি আবার কি বললাম? দেখ আকাশ, আমি তোরে আগেও বলছি আমাদের এখন বিয়ে হয়েছে আর আমাদের ফ্যামিলির সাথে তোদের একটা সম্পর্ক হয়েছে। তাই তুই এই কথা মাথায় রেখে কথা বলবি সবার সাথে। আর আমার আম্মু আব্বুকে তুইও আম্মু আব্বু বলেই ডাকবি।
আমি পারবো না। কেন তুই পারবি না? সেইটা আমার ব্যাপার, তুই এখন যা, আমি ঘুমাবো। আমিও ঘুমাবো। বলেই আমার পাশে শুয়ে পড়ল। আমি আর কিছু বললাম না, অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়লাম। আর নিপা আমার পেছন থেকে জড়িয়ে ঘুমালো। বিকালে ঘুম থেকে উঠে দেখি নিপা আমার উপরে শুয়ে আছে। ওর মুখটা আমার মুখের সাথে লেগে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। মনে চাইছে একটা পাপ্পি দিয়ে দেই। তারপরে উঠে ফ্রেশ হয়ে মাঠের দিকে গেলাম। আর এনামুল আর অন্তরেও কল দিয়ে আসতে বললাম। আড্ডা দিতে দিতে রাত 9টা বেজে গেছে। এর মধ্যেই আম্মু কল দিয়ে সেই ঝাড়ি কি আর করার, বাসায় চলে গেলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানের সময় ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি নিপা ঘুমিয়ে আছে। ঘুমের সময় নিপাকে একদম বাচ্চাদের মতো লাগে। দেখতে এত সুন্দর লাগতেছে, ঘুমের মধ্যেই কেমন যেন হাসতেছে, মনে হয় কোনো স্বপ্ন দেখতেছে। যাই হোক, উঠে নামাজ পড়তে গেলাম। অবশ্য আমার নামাজ খুব একটা পড়া হয় না। আজকে যখন আজানের সময় ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম নামাজটা পড়েই নেই। নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম। 6টায় বাসায় আসলাম। এসেই দেখি সবাই ঘুম থেকে উঠে পড়ছে। আমাকে দেখেই নিপা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এই কি করছি? এইভাবে জড়ায় ধরছিস কেন? আরে কি হলো, বলবি তো? তুই কোথায় ছিলি? সকালের ঘুমের মধ্যে তোকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। ঘুম ভেঙে দেখি তুই পাশে নেই, তাই অনেক ভয় পেয়ে গেছিলাম। আরে আরে, খারাপ স্বপ্ন দেখছিস তাই কি সত্যি হয়ে যাবে নাকি? আরে এই দেখ, আমি এখন তোর সামনেই আছি, ভয়ের কিছু নেই। আচ্ছা এখন থাম, আর কাঁদতে হবে না। এই বলে ওর কপালে একটা চুমু দিলাম। মেয়েটা সত্যি অনেক ভয় পাইছে মনে হয় কাজ হইছে। কেমন করে যেন তাকালো, মনে হয় একটু লজ্জা পেয়েছে। আচ্ছা এখন আমাকে ছাড়, কেউ দেখে ফেলবে তো। আমি আমার বরকে ধরেছি, কে আবার কি বলবে? আমি তোর কি হই? জানি না। আচ্ছা এখন ছাড়, আর লজ্জা পেতে হবে না। আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু কি খেতে দিবি? তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেয়ে রুমে চলে আসলাম। নিপা একটু পরে আসলো। আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। কিরে তুই রেডি হয়ে কই যাবি? কলেজে যেতে হবে না নাকি? 2 দিন কলেজে যাই নাই। ও আচ্ছা, রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। তুই আবার কলেজে যাবি কেন? মানে কি, আমি কলেজে যাব না? তুই আর কলেজে গিয়ে কি করবি? তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন থেকে বাসায় থাকবি আর সংসার সামলাবি। একটু রাগানোর জন্য বললাম। ওই আমি কেন সংসার সামলাবো? আমি তখন লেখাপড়া করব, অনেক বড় হব। আমি তো জানতাম তুই এখনো অনেক ছোট, তুই অনেক বড় হবি। আচ্ছা তুই রেডি হয়ে চলে আয় কলেজে, আমি গেলাম। ওই কি বললি তুই? আমি এখন একা একা কলেজে যাব মানে? তুই আমার বর, এখন থেকে তুই আমারে কলেজে নিয়ে যাবি, আবার আসার সময় নিয়ে আসবি। আমার বইয়ে গেছে, আমি পারবো না। তুই পারলে একা যা, নয়তো ঘরে বসে রান্না বান্না কর। দাঁড়া, আম্মু আম্মু আম্মু। ডাক দিতেই আম্মু রুমের সামনে হাজির, মনে হয় রুমের কাছেই ছিল। কি হয়েছে রে মা? আম্মু দেখো, তোমার ছেলে আমাকে কলেজে নিয়ে যাবে না বলেছে। কি রে আকাশ, বৌমা যা বললো তা কি সত্যি? ইয়ে মানে আম্মু। থাক, আর বলতে হবে না। এখন থেকে তুই বৌমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাবি, আবার আসার সময় নিয়ে আসবি, মনে থাকবে? কিন্তু আম্মু ও তো একাই যেতে পারে। আমি যা বললাম তাই হবে। আচ্ছা আম্মু। আম্মু রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি নিপার দিকে রাগী চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। একটু পরে নিপা। আকাশ আকাশ। রুমে গিয়ে, ওই এইভাবে চেঁচাচ্ছিস কেন? আকাশ দেখ না, আমি শাড়িটা পরতে পারতেছি না, একটু পরিয়ে দিবি? পারবো না, নিজেই পরে নে। আর কলেজে যাবি, শাড়ি পরার কি আছে? এমনি মন চাইলো তাই পরলাম। এখন কথা কম বলে আমাকে সাহায্য কর। কি আর করার, শাড়ি পরিয়ে দিলাম। কিন্তু সমস্যা বাঁধলো কুচি পরিয়ে দেওয়ার সময়। এই নে, কুচিটা পরে নে। সবটুকু যখন তুই করলি, তাহলে কুচিটাও পরিয়ে দে। আমি একবার ওর মুখের দিকে তাকালাম, দেখি মুচকি মুচকি হাসছে।
আচ্ছা বলে যখনই কুচিটা পরিয়ে দিতে গেলাম তখন আমার হাত ওর নাভিতে হালকা ছোঁয়া লাগলো, এতেও হালকা কেঁপে উঠলো। তারপরে কুচিটা পরিয়ে দিয়েই আমার হাত ওর পেটের সাথে চেপে ধরলো আর নিজের চোখটা বন্ধ করে নিল। আমি ওর দিকে তাকিয়ে দেখি চোখটা বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ওর তলপেটে একটা তিল আছে, দেখে কেমন যেন একটু লোভ হচ্ছে, তবু নিজেকে সংযত করলাম। এই নিপা, কি হলো? চোখ খোলে এবার। আচ্ছা চল। উঠে দাঁড়িয়ে এবার ওকে ভালো করে দেখলাম, শাড়িতে ওকে পরীর মতো লাগছে। আমিও মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে গিয়ে বাইকটা বের করে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কিন্তু আসার নামগন্ধ নেই। একটু পরে দেখি মহারানী বের হলেন, সিঁড়ি দিয়ে নামতেছিল। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি, মনে হচ্ছে ক্রাশ খেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। নিপার ডাকে ধ্যান ভাঙলো। কি রে, কি হলো তোর? এমন করে কি দেখছিস? না কিছু না, তুই বাইকে ওঠ। তারপরে বাইক নিয়ে বের হলাম, আর নিপা আমায় পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আমার যেন কেমন কেমন লাগতেছে, তারপরেও কিছুই বললাম না। সোজা কলেজে চলে গেলাম। বাইক পার্ক করে ক্যাম্পাসে বসে আছি, নিপাও পাশেই বসে আছে। একটু পরে এনামুল আর অন্তর আসলো। কিরে, আজকে 2 দিন পরে আসলি কলেজে? কিছু কি হয়েছিল? হ্যাঁ, আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারি না। কি রে, তুই অসুস্থ ছিলি আমাদের বলিসনি কেন? আরে তেমন কিছু হয় নাই। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। তারপরে আমরা একসাথে ক্লাসে গেলাম। নিপা আমার পাশেই বসলো। একটু পরে নীলা আসলো, এসেই বলতেছে, আকাশ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর এই কয়েকদিন কলেজে আসো নাই কেন? জানো আমার কতটা খারাপ লাগতেছিল। না মানে একটু সমস্যা হয়েছিল তাই আসতে পারি নাই, এখন থেকে রোজ আসবো। আচ্ছা ঠিক আছে। তারপরে নীলা নিপার পাশে বসলো, আর একটু পরপর আমার সাথে কথা বলতেছে। নিপার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে আগুন বের হচ্ছে, মনে হয় চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলবে। আমি পরিস্থিতি বেশি সুবিধার না বলে চুপচাপ বসে আছি। একে একে সবগুলো ক্লাস করে বেরিয়ে আসলাম, আর তখনই নীলা আমার হাত ধরে বলতেছে, আকাশ, একটু আমার সাথে আসো, কথা আছে। একবার নিপার দিকে তাকালাম, দেখি চোখে আগুন জ্বলছে। নিপা একটু এখানে দাঁড়া, আমি আসতেছি। এইবার মনে হয় কেঁদেই দিল। আমিও চলে গেলাম নীলার সাথে। আকাশ, আমার উত্তর এখনো পাই নাই, কিন্তু প্লিজ এখন উত্তর দাও। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। নীলা, আমি আসলে কি ভাবছেন আমার গালে পড়ছে? আরে না, এই চরগুলো নীলার গালে পড়ছে। চরের শব্দ শুনে এনামুল আর অন্তরও চলে আসছে আমাদের কাছে। আর একবার যদি আমার বরের কাছে আসার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নীলার দিকে তাকিয়ে দেখি প্রশ্নসূচক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিপাকে বললাম, নিপা কি করছিস তুই? আর নীলাকে মারলি কেন? বেশ করেছি, তুই ওর সাথে কথা বললি কেন? আর ও তোকে ভালোবাসে মানে? আমার বরেরে অন্য কেউ ভালোবাসবে এটা আমি মেনে নিব কিভাবে? আর নীলা, আর একবার যদি তুই আকাশকে এসব কথা বলিস তাহলে ভালো হবে না কিন্তু। কি রে, নিপা কি বলছে এইগুলা? কিরে, ওর কথার উত্তর দিচ্ছিস না কেন? ও কি বলবে? লুচু একটা, সব সময় অন্য মেয়ের দিকে তাকাবে। ঘরে বউ রেখে অন্য মেয়ের দিকে তাকাবে কেন? এই রিপা, কি বলছে সেইগুলা? পাগল হলি নাকি? আকাশের কেন বউ থাকবে? আর ও নীলার দিকে তাকালে তোর সমস্যা কোথায়? এইবার নিপার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। আমারই তো সমস্যা হবে। তোর সমস্যা হবে মানে কি হয়েছে, একটু খুলে বলতো। আজ 3 দিন হচ্ছে আমার আর আকাশের বিয়ে হয়ে গেছে। কি বলতেছিস এসব তুই? তোদের বিয়ে হয়ে গেছে মানে? আর আকাশ, তুই কিছু বলতেছিস না কেন? ও আর কি বলবে, লুচু একটা, আর কাউকে জানাতেই চায় না। আকাশ, কিরে, দীপা যা বলতেছে সব কি সত্যি নাকি? আসলে মানে কি থেকে কি হয়ে গেল নিজেই জানি না। যা বলবি ক্লিয়ার কাট বলবি, কি হয়েছে সব বল। আচ্ছা বলবো, এখন বাসায় যাই, বিকালে মাঠে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, এখন যা, বাসায় যা। আকাশ, কাজটা তুমি ঠিক করলে না। নীলা প্লিজ, আমায় ভুল বুঝো না। আমিও নিপাকে নিয়ে বাসায় চলে গেলাম। রুমে গিয়েই নিপাকে ধরলাম।
এই নিপা, এই কাজটা তুই কি করলি? তুই নীলাকে চড় মারলি কেন? যা করছি একদম ঠিক করছি। আমার বরের দিকে ও কেন তাকাবে? দেখ নিপা, এটা কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। জানিস নীলা কতটা কষ্ট পাইছে? বাড়াবাড়ি করলে করছি, আমার কাছে যা ভালো মনে হয়েছিল আমি তাই করছি। চলে গেলাম ফ্রেশ হতে। বের হয়ে খেয়ে বের হলাম মাঠের দিকে। গিয়ে দেখি ওরা আগে থেকে এসে বসে আছে। কাছে গিয়ে বসলাম। হ্যাঁ, এখন বল কি হয়েছে? আর নিপা কি সব বলতেছিল? আসলে তোদেরকে জানানো হয় নাই। লাস্ট যেই দিন আমি কলেজ থেকে বের হয়ে তোদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যায় বাসায় গেলাম, ওই দিন আমার আর নিপার বিয়ে হয়ে যায়। কেমনে কি? আর নিপার সাথে তোর বিয়ে কেমনে কি? আরে আমিও জানতাম না। ওই দিন বাসায় গিয়ে দেখি বাসাটা খুব সুন্দর করে সাজানো। তারপরে ওদের শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। বুঝতে পারলাম। তবে মনে হয় নিপা তোকে ভালোবাসে, তাই হয়তো এমন করছে। জানি না, তবে আমি ওকে কখনো মেনে নিতে পারবো কিনা জানি না। কেন? আমি ওরে সবসময় আমার বোনের চোখে দেখতাম। হঠাৎ বিয়ে হয়ে যায়, কিন্তু এখনো আমি ওরে মেনে নিতে পারতেছি না। আরে বোন ছিল বিয়ের আগে, আর ও তোর চাচাতো বোন ছিল, এখন তোর বউ। আর আমার মনে হয় ওকে তোর মেনে নেওয়াই ভালো। যা হবার হয়েই তো গেছে। দেখি কি হয়। আর এখন আমাদের একটা কথা আছে। দোস্ত তোরা থাক, আমার এখন বাসায় যেতে হবে। আমি জানি এখন ওরা আমার থেকে ট্রিট চাইবে, তাই যে করেই হোক আমার পকেট বাঁচাতেই হবে ওদের থেকে। আর আমাদের ভূগোল বোঝাইতে হবে না, আগে আমাদের কথাটা শোন। আচ্ছা বল। নতুন বিয়ে করেছিস, আমাদের ট্রিট দিবে না? এখন রেস্টুরেন্টে চল, ট্রিট দিবি। বিয়ের সময় দাওয়াতও তো দিলি না, এখন ট্রিট দে। আমি জানতাম তোরা এই কথাই বলবি। হয়েছে, এখন চল। কি আর করার, ওদেরকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। গিলে খাওয়াইলাম। শালারা আমার 3,000 টাকা বাস দিয়ে দিল। কত কষ্ট করে আম্মুর থেকে চেয়ে চেয়ে নিয়ে জমাইছিলাম, শালারা একদিনেই সব শেষ করে দিল। বাসায় আসলাম একটু রাত করেই, রুমে গিয়ে শুয়ে পড়লাম। নিপা আসলো। কি রে, খাবি না? চল খেতে চল। কথা বলছিস না কেন? খাবি না? না খাবো না, আমার ক্ষুধা। রাগ করছিস আমার? এই তো পাইছি চান্স, আমারে সব সময় জ্বালানো তাই না? এখন একটু অ্যাক্টিং করে দেখি। তোর উপরে রাগ করব কেন? আমার ভালো লাগতেছে না, তুই যা, আমি খাবো না। প্লিজ আমার উপরে রাগ করে না খেয়ে থাকিস না, খেয়ে নে। ওই এক কথা কতবার বলবো? বললাম না আমার ক্ষুধা নেই, আমি খাবো। নিপার কিছু না বলেই পাশে শুয়ে পড়লো। একটু পরে মনে হলো ও কান্না করছে, তাই ওকে জিজ্ঞেস করলাম, ওই কি হইছে? কান্না করতেছিস কেন? একটু শান্তিতে ঘুমাতেও দিবি? ওই চুপ, কান্না থামা, নয়তো খাট থেকে ফেলে। একটু পর দেখি কান্নার আওয়াজ আর পাওয়া যাচ্ছে না, শুধু নাক টানছে। তাই আমার একটু মায়া হলো। ওকে আমার দিকে ঘোরাতেই দেখি কান্না করে চোখটা লাল করে ফেল। ওই কান্না করছে। আমার বলতে দেরি, কান্নার গতি বাড়াতে আর দেরি। কান্না থামাবি? নিপা আমার দিকে তাকা। কি রে, কান্না করছিস কেন? কি তুই আমার উপর রাগ করে খাবি না? আচ্ছা আমি না খেলে তোর কাঁদতে হবে? জানি না, কিন্তু তুই আমার উপর রাগ করলে আমি সেটা নিতে পারি না, অনেক কষ্ট হয়। কেন কষ্ট হয়? জানি না। আচ্ছা জানতে হবেও না। এখন বল, রাতে খেয়েছিস? তোর জন্য বসেছিলাম, ভাবছিলাম তুই এলে একসাথে খাবো। কি তুই এখনো না খেয়ে বসে আছিস? হুম। আমার জন্য তোকে না খেয়ে বসে থাকতে কে বলেছে? কেউ বলে নাই, আমার মন বলল তাই বসেছিলাম। আচ্ছা চল খেতে চল। তারপরে চলে গেলাম খেতে। কি আর করার, পেট ভরা তবু খেতে হলো জোর করেই। আর নিপাকে আমি খাইয়ে দিলাম। দেখি নিপা এতে অনেক খুশি। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপরে শুয়ে পড়লাম। আর নিপা অনেকটা আমাকে জড়িয়েই শুয়ে আছে। একটু পরেই আমার ফোনে একটা কল আসলো। দেখি নীলা কল দিছে। আমি ধরতে গেলাম, নিপা তার আগেই নিয়ে নিল ফোনটা, আর আমার দিকে রাগী চোখে চেয়ে আছে। সত্যি করে বল, নীলার সাথে তোর কি চলতেছে? আমার আবার কি চলবে? যা বলতেছি তার সঠিক উত্তর দে। সত্যি বলবো নাকি মিথ্যা? অবশ্যই সত্যি বলবি। নিপাকে একটু রাগানোর জন্যে বললাম,
আসলে কয়েকদিন ধরে নীলা আমাকে ভালোবাসে বলতেছে, আর নীলাকে আমারও ভালো লাগে, তাই ভাবতেছি ওকে হ্যাঁ বলে দেব। কি বললি তুই? কেন, তোর আবার কি হলো? আর নীলা তো আমাকে অনেক ভালোবাসে, তাই ভাবতেছি রাজি হয়ে যাব। আকাশ, তুই এমনটা করতে পারিস? কেন, আমি কেন করতে? কারণ এখন তুই বিবাহিত আর আমি তোর বউ। তুই শুধু আমাকে ভালোবাসবি আর কিন্তু আমি তো নীলাকে ভালোবেসে ফেল। আর কোনো কথা না বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। আমিও কিছুই বুঝতে পারলাম না, তাই আমিও আর ডাকলাম না। একটু পরে শুনি কান্নার আওয়াজ। হ্যাঁ, নিপা কান্না করতেছে। এই রে, এবার মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। তাই ওকে আমার দিকে ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু আমার দিকে ঘুরবেই না। তাই জোর করে ঘোরালাম আমার দিকে, আর আমার 2 হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এই কান্না করছিস কেন? এই পাগলি, কান্না করছিস কেন? দেখ, তুই কাঁদলে আমার কিন্তু ভালো লাগে না। এইটা বলতেই আমাকে আচমকা জোরে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দিল। ওর চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। এই নিপা, কি হইছে? এইভাবে কান্না করছিস কেন? আকাশ, আমি তোকে অনেক ভালোবাসি, হয়তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তুই আমাকে মেরে ফেল প্লিজ। আকাশ, তুই হয়তো বুঝতে পারবি না আমি তোকে কতটা ভালোবাসি। যদি ভালোবাসা পরিমাপ করা যেত তাহলে হয়তো তোকে দেখাতাম কতটা ভালোবাসি তোকে। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, তাহলে আমি মরেই। ওর মুখ চেপে ধর। কি বলতেছিস তুই? আর একবারও মরার কথা মুখেও আন। সত্যি রে, আমি তোকে অনেক ভালোবাসি। একটাবার আমার ভালোবাসাটা দেখ, দেখবি সেখানে কতটা জায়গা জুড়ে তুই আছিস। যখন তুই নীলার সাথে কথা বলিস তখন আমার ভেতরে কি হয়ে যায় আমি তোরে বোঝাতে পারবো না রে। তখন মনে হয় নিজেকে শেষ করে ফেলি। আবার ভাবি আমি আমার ভালোবাসার কাছে এত সহজে হেরে যেতে পারি না। আমি আমার ভালোবাসা দিয়েই তোকে জয় করতে পারবো, কিন্তু আজ হয়তো আমি ব্যর্থ হলাম। কে বলেছে তুই ব্যর্থ হয়েছিস? মানে? নিপা, তুই তো তোর ভালোবাসার কথা মুখে বলে ফেললি। কখনো কি আমার ভালোবাসা অনুভব করতে পেরেছিস? তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? তাহলে তুই কি আমার এই চোখের দিকে তাকিয়ে কখনো আমার চোখ দুটোতে ভালোবাসা দেখেছিস? নিপা, আমিও তোকে বলে বোঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। শুধু এইটুকুই বলতে পারি, নিপা, আমিও তোকে ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। আমিও তোকে ছাড়া কাউকেও ভাবতে পারি না। কথাটা শুনেই আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে, মনে হয় আমাকে আর সাথে এক করে ফেলবে। মনে হচ্ছে আমার ভিতরে ঢুকে পড়বে। আর দু চোখে বয়ে যাচ্ছে স্রোত। থাক, কান্না করুক, এই যে সুখের কান্না। একটু পরে নর্মাল হয়ে বলতেছে, তুই আমাকে এতটা ভালোবাসিস, আগে কেন বলি? দেখতে চাইছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই সত্যিই অনেক খারাপ, আমাকে এতটা কষ্ট দিলি। তবে আজ আমার সত্যি আর কোনো কষ্ট নেই। আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার করে পেয়ে গেছি। হ্যাঁ, শুধু মুখে বললেই ভালোবাসা হয়ে যায়, তাই না? তাহলে কি করলে ভালোবাসা প্রমাণ করা যায়? সেটাও কি এখন আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, বলে দে, নয়তো বুঝবি কিভাবে? থাক, আর বোঝাতে হবে না। তুই ঘুমা, আমিও ঘুমাই। বলে অন্যদিকে ঘুরতে যাব, এমন সময় এক টানে আমাকে ঘুরিয়ে নিল, আর আমার আরও কাছে চলে আসলো। এতটা কাছে চলে আসছে যে ওর গরম নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছে। ওর দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে আছে, আর ঠোঁটগুলো সমানে কাঁপছে। আমি আলতো করে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখতে আমাকে আরও জোরে আঁকড়ে ধরলো। দুজনের ঠোঁট এক হয়ে গেল, কতক্ষণ ছিলাম জানি না। এক পর্যায়ে দুজনেই ঠোঁট আলাদা করলাম। নিপা লজ্জে আমার দিকে তাকাতেই পারছে না। আমি ওকে ভালো করে শুয়ে দিলাম। এবার ওর কপালে, নাকে, গালে, গলায়, ঘাড়ে চুমু দিতে লাগলাম। আরও পাগলের মতো হয়ে গেল, আমাকে আরও জোরে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। পাঠক পাঠিকারা, আপনারা এই পর্যন্তই থামেন, আর পড়তে হবে না। তারপরে তারা যা খুশি তাই করুক, আমাদের জানার দরকার নাই। আর এইভাবেই শুরু হয় আকাশ আর নিপার ভালোবাসার অধ্যায়টা। ভালো থাকুক আকাশ আর নিপা, ভালো থাকুক হাজারো ভালোবাসার মানুষগুলো।